যত বই তত প্রাণ স্লোগান নিয়ে 4 দিনব্যাপী নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার 33তম আসর শুরু হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা পারফিউমিং আর্টস সেন্টারে শুক্রবার শুরু হয়ে এই মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। দেশ বিদেশের 35টি প্রকাশনা প্রতিষ্ঠান প্রায় 10,000 বই নিয়ে এবারের মেলায় অংশ নিচ্ছে। এই মেলায় আয়োজক হিসেবে থাকছে মুক্তধারা ফাউন্ডেশন। গত আরও 4টা মেলায় আমি এসেছি, সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে মেলাটা জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে স্থানান্তরিত হওয়ার পরে এটার পরিধি বেড়েছে, এটার দর্শক বেড়েছে, এটা আয়োজনের মধ্যেও আগের চেয়ে অনেক গোছানো ভাব এসেছে। বইমেলা যে কাজটা করে সেটা হচ্ছে একটা ভাষাকে সেটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়। খুবই ভালো দেখছি এবং এই জন্য ভালো লাগছে যে আমরা তো প্রথমবারের মতো অংশগ্রহণ করছি এবং যারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করছে তাদের কথাতে আসলে উদ্বুদ্ধ হয়ে আমরা এখানে এসেছি। যেহেতু উদ্বুদ্ধ হয়ে এসেছি তার মানে নিশ্চয়ই এখানে ভালো কিছু হচ্ছে। আমরা এখানে যারা প্রবাসী থাকি তারা এই মেলার জন্য অপেক্ষা করি এবং এটি একটি রিয়েলি খুব চমৎকার একটি সুযোগ। এখানে যে বাংলা বই নিয়ে এরকম একটা উৎসব হচ্ছে নিউ ইয়র্কের মতো জায়গাতে, এটা তো সারা পৃথিবীর রাজধানী নিউ ইয়র্ক, সেখানে এরকম একটা বাংলা বইয়ের আয়োজন, এটা আমাদের প্রাণের উৎসব। বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশ্বজিৎ সাহা। এ সময় নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ নুরুল হুদা, সাংবাদিক রোকেয়া হায়দার, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেত্রী সারা জাকের, কথা সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, অভিনেতা আফজাল হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, ফাউন্ডেশনের চেয়ারম্যান, 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, নাজমুন নাহার পিয়ারি ও অধ্যাপক আরেফিন ছাড়াও দেশ ও প্রবাসের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। আমি 10 বছরে বইমেলার মধ্যে যে জিনিসটা দেখতে পেয়েছি যে আমাদের বাঙালিদের সমাগম, এটা ভীষণ একটা সমাবেশের স্থান মনে হয়েছে বইমেলা কেন্দ্র করে। এবং এটা বাঙালিদের, সাহিত্যিকদের, কবিদের, সাংস্কৃতিক মনার মানুষদের একটা ক্ষেত্র বলতে পারি না আমরা বইমেলাটা। প্রতিবারে আমি এখানে আসি, চেষ্টা করি প্রত্যেকটা স্টল ঘুরে ভালো ভালো বই দেখা এবং পড়া, এবং আমি একজন বই ক্রেতা, ভালো ক্রেতা। তো নিউ ইয়র্কের বইমেলার ব্যাপারে তো অবশ্যই এটা একটা ইতিবাচক দিক যে আমরা যারা প্রবাসে থাকি, এটা যারা লেখে তাদের একটা ইন্সপিরেশনের একটা দিক যে তারা দেখছে। এবার আমার বই প্রকাশিত হয়েছে 5 বছর পরে। আমার চতুর্থ গল্প গ্রন্থ অনন্ত গোধূলির ছায়া, বইটি প্রকাশিত হয়েছে বিদ্যা প্রকাশ থেকে। বিদ্যা প্রকাশ বইমেলায় অংশগ্রহণ করেছে 9 বছর পরে নিউ ইয়র্ক বইমেলায়। এটা আমার জন্য একটা বড় পাওয়া। এখানে দেখবে আমাদের জন্য, বাচ্চাদের জন্য খুব বই আছে, এখানে ইংলিশ বই, বাংলা সব কিছুই আছে। এখানে ফ্রি ওয়েলকাম সবার জন্য আসার জন্য। আমরা যখন প্রথমে অভিবাসী হয়ে বিলেত কিংবা নিউ ইয়র্কে এসেছিলাম তখন কিন্তু আমাদের শুধু সঙ্গীত এবং নৃত্যের মধ্যে আমাদের সংস্কৃতির প্রসারটা বিচরণ করতো। এখন বাংলাদেশের বাইরে এত বড় বইয়ের মেলা হচ্ছে এবং পাঠক তৈরি হচ্ছে এবং নতুন প্রজন্মের মধ্যে কিছুটা হলেও বাংলা বই পাঠ করার এই যে আগ্রহ একটা তৈরি করবার আমরা চেষ্টা করছি, আপনারা চেষ্টা করছেন, এটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং এটা আমাদের বাঙালিদের জন্য একটা বড় গর্বের বিষয় যে বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইসলামের নেতৃত্বে উদ্বোধনী দিনে মূল অনুষ্ঠানের আগে উন্মুক্ত মঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে নিউ ইয়র্কের একাধিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। 4 দিনব্যাপী আয়োজিত এই মেলার অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সেমিনার, কবিতা পাঠ, বই পরিচিতি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির নর্থ আমেরিকাতে বাঙালির যে গৌরবের যে কাজটি, আন্তর্জাতিক যে বইমেলা হচ্ছে, সে বইমেলার মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। এই বইমেলা উপলক্ষে সারা পৃথিবী থেকে কানাডা, জার্মান, লন্ডন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, শান্তিনিকেতন, সারা পৃথিবী থেকে বাংলা ভাষার সংস্কৃতিকে যারা লালন করে, ধারণ করে, সে সমস্ত লেখক, প্রায় শতাধিক লেখক, 40টি প্রকাশক এসেছেন এই বইমেলায়। আগামী 4 দিন এই বইমেলা চলবে। আজকে রাত্র 12টা পর্যন্ত চলবে, আগামীকালকে সকাল 9টা থেকে রাত্র 12টা এবং সোমবার পর্যন্ত রাত 12টা পর্যন্ত এই মহাযজ্ঞ চলবে। এবং আমাদের নাগরিক জীবন সম্পর্কে জানতে হলে
আমাদের এই যে বাংলা ভাষায় যে সমস্ত বৈষম্য আছে তা পড়তে হবে। এই নিউ ইয়র্কের বইমেলাটা এই নিউ ইয়র্কের জন্য আমাদের জন্য শুধু উৎসব, আমাদেরকে মর্যাদার প্রতীক। এবং নিউ ইয়র্কের যে সাহিত্যমোদীরা, যারা নিউ ইয়র্কের সত্যিকার সাহিত্যমোদীরা, যারা নিউ ইয়র্কের সাহিত্য চর্চা করে, এই নিউ ইয়র্কের এই বাস্তব অভিবাসী জীবনের বাস্তবতাকে সঙ্গী করে এবং এত কষ্টকে সঙ্গী করে এই যে যারা অংশগ্রহণ নেয় তাদের সবার প্রতি আমার সাধুবাদ, সবার প্রতি অভিনন্দন। যারা এই দেশে জন্ম এবং বেড়ে ওঠা, বড় হওয়া, তাদেরকে সম্পৃক্ত করা কিন্তু খুব সহজ নয়। তাদের বাবা মায়ের একটা আকুতি থাকবে বাংলার প্রতি, বাংলা গানের প্রতি, বাংলা ভাষার প্রতি, বাংলা সংস্কৃতির প্রতি, বাংলা বইয়ের প্রতি। কিন্তু নতুন প্রজন্মের যদি আগ্রহটা কম থাকে তাতে আশাহত হওয়ার কিছু আমি দেখি না। ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে জেনোসাইড ৭১ শীর্ষক চিত্র প্রদর্শনী এই বছরের বইমেলায় একটি উল্লেখযোগ্য সংযোজন। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সরওয়ার আলী প্রদর্শনীটি উদ্বোধন করেন। জেনোসাইড এখনও কেন আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি সেই বিষয়েও সেমিনার অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, CBN TV, USA।